আজ আমি মাত্র 10 মিনিটে হেলথি ও টেস্টি ব্রেকফাস্ট বানানোর সহজ পদ্ধতি শেয়ার করব। আজকে আমরা লিকুইড ডো দিয়ে ডিম পরোটা বানিয়ে দেখাবো। আর এই পরোটা এতটা টেস্টি হবে যে আপনারা এই রেসিপিটা একবার ফলো করবেন তো সপ্তাহে আপনারা অন্তত 2 থেকে 3 দিন এই রেসিপিটা তো বানাতেই চাইবেন। তো চলুন আমরা রেসিপি শুরু করি। দেখুন এখানে আমি 1 কাপ ময়দা নিয়েছি। ময়দার পরিবর্তে আপনারা আটা দিয়েও পরোটাটা বানাতে পারেন। এখানে আমি 1.5 কাপ মতো ময়দা দিয়ে দিচ্ছি। আর এরই সাথে দিয়ে দেব হাফ চামচ মতো লবণ আর দিয়ে দেব একটা কাঁচা ডিম। এখানে 1.5 কাপ ময়দার জন্য একটা ডিমই দিতে হবে। এবার আমরা অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। জলটা অবশ্যই অল্প অল্প করে দেবেন, তাহলে দেখবেন যে ময়দার মধ্যে কোনো দলাভাব থাকবে না, একেবারে স্মুথ ডো তৈরি হবে। প্রথমে আমি 1 কাপ জল দিয়ে দিচ্ছি। খুব ভালো করে ব্যাটারটাকে ফেটিয়ে নেব। পরে আমি আরও 1 কাপ জল নিয়েছি, কিন্তু দ্বিতীয় কাপের কতটা জল লাগবে সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে ময়দার ডোয়ের ঘনত্ব অবশ্যই একটু খেয়াল রাখবেন। ডোটা এখনও যথেষ্ট ঘন রয়েছে, এখানে আরও একটু জল আমি দিয়ে দিচ্ছি। আর ব্যাটারটা একটু সময় নিয়ে কিন্তু ফেটিয়ে নেবেন, একদম স্মুথ করে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, একেবারে স্মুথ করে আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি। এখানে আমি দেখুন দ্বিতীয় কাপের অর্ধেকের থেকে একটু বেশি জল ব্যবহার করেছি। মানে এই কাপ মেপে আমি 1.5 কাপ ময়দা নিয়েছি আর 1.5 কাপের থেকে একটু বেশি জল লেগেছে। এতেই আমাদের পারফেক্ট ব্যাটার তৈরি হবে। এবার আমাদের লাগবে একটা গাজর, একটা টমেটো, একটা পেঁয়াজ আর নিয়েছি কাঁচা লঙ্কা। প্রথমে আমি পেঁয়াজটাকে কুচি করে নেব। পেঁয়াজটাকে চপ করে নিতে হবে। চেষ্টা করবেন পেঁয়াজটা যত ছোট করে কোচানো যায় তত ছোট করে কোচাবেন। আর হাতের কাছে যদি চপার থাকে চপারেও আপনারা চপ করে নিতে পারেন, তবে চপারে একটু বেশি ছোট ছোট হয়ে যাবে, হাত দিয়ে কুচিয়ে নেওয়াই ভালো। তো এখানে দেখুন আমি ঠিক এইভাবে পেঁয়াজটাকে কুচিয়ে নিচ্ছি। তো পেঁয়াজটা কেটে নেওয়ার পর আমি এখানে কাঁচা লঙ্কা এইভাবে কুচিয়ে নিচ্ছি। ঝালটা আপনাদের পছন্দ মতো দেবেন। আমি একটু বেশি পরিমাণে কাঁচা লঙ্কা দেব যাতে খেতে একটু ঝাল ঝাল লাগে। আর কাঁচা লঙ্কাটা কুচানোর পরে গাজরটাকেও কুচিয়ে নেব। গাজরটাকে প্রথমে এইভাবে কেটে নিতে হবে। চেষ্টা করবেন যাই সবজি দেবেন সবজিগুলো একেবারে কুচি কুচি করে কেটে নেওয়ার। বন্ধুরা, আশা করছি প্রত্যেক দিনের মতো আজকের রেসিপিটাও আপনাদের ভীষণই ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলটিকে যদি এখনও না সাবস্ক্রাইব করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করবেন। তো এখন আমি টমেটোটাকে কেটে নেব ঠিক এইভাবে। আপনারা চাইলে টমেটোর বীজ ফেলে দিতে পারেন। তো আমি বীজ সহই টমেটোটাকে কুচিয়ে নিচ্ছি। যেমন আমি পেঁয়াজ কেটেছি ঠিক সেইভাবে টমেটোটাকেও কেটে নিচ্ছি। ডিম পরোটা বানানোর জন্য এখানে আমি 5টি ডিম নিয়েছি। আর এই 5টি ডিমে টোটাল 6টি পরোটা কিন্তু আমরা বানাতে পারবো। একে একে প্রত্যেকটা ডিম আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। দিয়ে দেব খুব সামান্য লবণ। লবণটা কিন্তু একদম কম করে দেবেন। আর সাথে দিয়ে দেব আমরা যে সবজিগুলো কুচিয়ে রেখেছিলাম। তো সমস্ত সবজিগুলো আমি দিয়ে দিচ্ছি। আর এর সাথে দিয়ে দেব কিছুটা ধনেপাতা কুচি। পরোটাটাকে আরও একটু হেলথি করার জন্য এখানে কিছু পালং শাক কুচি দিয়ে দিলাম। এখন সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। ডিম সবজিতে ভরপুর একটা পরোটা, হেলথি পরোটা, এটা খেতেও কিন্তু ভীষণ টেস্টি লাগে। একটা পরোটাতেই ডিনার কমপ্লিট হয়ে যাবে। তো খুব ভালো করে ডিমের গোলাটা আমি ফেটিয়ে নিয়েছি। এখন আমি আপনাদের ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি ঠিক কেমন হবে। একদম পাতলা না আর খুব ঘনও না, ঠিক এরকমটাই হবে। এদিকে একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন 1 হাতা মতো ব্যাটার আমি দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে রাখবে। এবার প্যানটা ধরে একটু এইভাবে ঘুরিয়ে দিলে একটুখানি বড় হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটাকে এবার লো করে দেব। উপরটা যখন শুকিয়ে আসবে ঠিক এরকম করে তখন উল্টে দিতে হবে। এবার গ্যাসের আঁচটাকে হাই টু মিডিয়ামে করে রুটিটাকে ভেজে নেব। মাখা বেলার কোনো ঝামেলা ছাড়াই রুটি যে এত সুন্দর ফুলকো হয় আপনারা বিশ্বাসই করবেন না। দেখবেন যে রুটিটা ধীরে ধীরে ফুলে যাচ্ছে। দেখুন কত সুন্দর ফুলে উঠেছে। এরকম লিকুইড ডো দিয়ে যদি রুটি বানানো যায় তাহলে আর মাখা বেলার কোনো প্রয়োজনই হয় না। তো একটা রুটি কিন্তু আমাদের ভাজা হয়ে গেছে। দেখুন এখন এটা নামিয়ে নেব।
আর একে একে প্রত্যেকটা রুটি আমি আগে ভেজে নিচ্ছি। আর রুটিগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে, এটা কিন্তু খেতেও দারুণ লাগে। আপনারা চাইলে এইভাবে রুটি বানিয়ে যে কোনো ডাল তরকারি দিয়ে খেতে পারেন। তো বন্ধুরা, একে একে প্রত্যেকটা রুটি আমি বানিয়ে নিয়েছি। এবার ওই প্যানের মধ্যেই দিয়ে দেবো হাফ চামচ মতো বাটার। চাইলে আপনারা তেল দিয়েও কিন্তু পরোটাগুলো ভাজতে পারেন। বাটারটা গলিয়ে নিতে হবে। এবার 1 হাতা মতো ডিমের গোলা দিয়ে দেব, একটু চারপাশে ছড়িয়ে দিতে হবে। ডিমটা যত বেশি দেবেন খেতে কিন্তু তত বেশি টেস্টি হবে। এখন ওপর থেকে একটা রুটি আমি দিয়ে দিচ্ছি। গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে রাখবেন, তাহলে দেখবেন ডিমটা ফুলে যাবে। একটু হাত দিয়ে চেপে চেপে আটকে এরকম একটু ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নেব। এবার রুটিটাকে উল্টে দিতে হবে। উল্টে দিয়ে মোটামুটি 1 থেকে 1.5 মিনিট মতো রুটিটাকে ভেজে নিতে হবে। এখন এই পরোটাকে আরও টেস্টি আর হেলদি করার জন্য এখানে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা চিজ। এখানে আমি কিউব চিজ কুচিয়ে রেখেছিলাম। এবার পরোটাটা একটা ভাঁজ দিয়ে দেব। চাইলে আপনারা রোল করেও দিতে পারেন, তবে যেহেতু ডিমটা বেশি পরিমাণে দেওয়া হয়েছে এটা কিন্তু রোল করতে একটু অসুবিধা হবে। এবার উল্টে পাল্টে বাইরেটা একটু ক্রিস্পি করে ভেজে নেব। একটা পরোটা কিন্তু আমাদের ভেজে নেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছেন দেখতে কতটা সুন্দর হয়েছে। বাচ্চা কিংবা বড় একটা পরোটাতেই কিন্তু পেট ভরে যাবে। তো বন্ধুরা, একে একে প্রত্যেকটি পরোটা আমি ভেজে নিচ্ছি। তো একসাথে মোটামুটি 4টি পরোটা আমি আপনাদের প্রথমে ভেজে দেখাচ্ছি, বাকিগুলো আমি পরে ভেজে নেব। এই পরোটাটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু তার থেকে অধিক মজার। তো বন্ধুরা, আপনারা বাড়িতে ঝটপট করে মাত্র 10 মিনিটের মধ্যে লিকুইড ডো দিয়ে এরকম ডিম পরোটা বানিয়ে নিন, খেতে দুর্দান্ত লাগবে। আর আশা করি আজকের রেসিপিটাও আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমি আজ এখানেই বিদায় নেব, আবার আসবো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন।